এই বাংলা ভাষা, আমরা যে বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, সেই কণ্ঠশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, যিনি গত 15ই ফেব্রুয়ারি মারা গেছেন, তার আত্মার শান্তি কামনার জন্য আমরা নীরবতা পালন করব। তাই সবাই 1 মিনিট নীরবতা পালন করবে বীর শহীদদের উদ্দেশ্যে ও শ্রী প্রতুল মুখোপাধ্যায় মাননীয়, যিনি বাংলা ভাষাকে সম্মান করে গান রচনা করেছিলেন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। এখন আমরা নীরবতা পালন করব। সবাই দাঁড়িয়ে পড়ো, চোখ বন্ধ করে নিচের দিকে থাকবে মাথা। বড়দের প্রণাম ও ছোটদের স্নেহ ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। এই পৃথিবীর মানুষ নানা কারণে আন্দোলন করেছে, কিন্তু বাঙালি এমন একটি জাতি যে কিনা তার মাতৃভাষার জন্য আন্দোলন করেছিল। এমনকি এর জন্য তারা রক্ত ঝরাতে, প্রাণ দিতে দ্বিধা করেনি। দীর্ঘদিন মরণপণ লড়াইয়ের পর ভারত স্বাধীন হয় 1947 সালে, কিন্তু যাওয়ার আগে ইংরেজরা এই দেশকে দুভাগ করে দিয়ে যায়। তৈরি হয় দুটো স্বতন্ত্র রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। আবার সেদিনের পাকিস্তানের গঠন ছিল বড় অদ্ভুত। ভারতকে মাঝখানে রেখে একদিকে পশ্চিম পাকিস্তান আর একদিকে পূর্ব পাকিস্তান, যা এখন বাংলাদেশ। ভারতকে ভাগ করা হয়েছিল ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে। সেদিনের ম্যাপ নিয়ে যে অপদার্থগুলো কাটাকুটি খেলতে বসেছিল, তারা বুঝতে পারেনি যে ধর্মের মানুষ হয় না, মানুষের ধর্ম হয়। পদ্মা মেঘনা নদীর পাড়ের বাংলা ভাষাভাষী মানুষের জীবনযাপন, মন মানসিকতা, আর সিন্ধু তীরের উর্দু ভাষাভাষী মানুষের জীবনযাপন, মন মানসিকতা ঠিক ছিল পূর্ব পশ্চিমের মতো একটা ফারাক। তাই পূর্ব পশ্চিম কখনো মিলতে পারত না। বাস্তবে তার প্রভাবটা দেখা গিয়েছিল অচিরেই। পাকিস্তান গড়ার কারিগররা ছিল পশ্চিম পাকিস্তানের লোক, তাই প্রশাসনিক ক্ষমতাও ছিল তাদের হাতে। তাই স্বাভাবিকভাবেই পূর্ব পাকিস্তানের লোকজনের মনে অসন্তোষও ছিল, কারণ তারা স্বাধীন হয়েও নিজেদের দেশের ক্ষমতাশালীদের হাতে পরাধীন হয়ে পড়েছিল। আর আগুনে ঘি পড়ল যখন পাকিস্তান সরকার ঘোষণা করল তারা উর্দুকেই রাষ্ট্রীয় ভাষা করতে চায়। পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল মুসলিম, কিন্তু তারা ছিল বাঙালি। অফিস আদালতে, স্কুল কলেজে উর্দু প্রধান হয়ে উঠলে যারা উর্দুতে পারদর্শী নন তারা সব জায়গা থেকে বঞ্চিত হতেন। রাতারাতি মানুষ তো একটা ভাষা শিখতে পারে না, তাই কয়েকটা প্রজন্ম বিপদে পড়ে যেত। চাকরি বাকরি, পড়াশোনা সব জায়গায় তারা বঞ্চিত হতো, আর নষ্ট হয়ে যেত বাঙালি সত্তাটাই। চর্যাপদ থেকে মঙ্গল কাব্য, রূপকথা থেকে রবীন্দ্রনাথ, নজরুল, সব কিছুই বিস্তৃতির অতলে তলিয়ে যেত। এই সময় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে সরকারের কাছে বহু স্মারকলিপি জমা পড়ল এই মর্মে যে বাংলাকে রাষ্ট্রীয় ভাষারূপে স্বীকৃতি দেওয়া হোক। এতে যখন কোনো কাজ হলো না, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাপক আন্দোলন শুরু হয়। রাষ্ট্র পুলিশ নামালো, সেনা নামালো, বহু মানুষ গ্রেপ্তার হলো। রাষ্ট্র আন্দোলন দমন করতে 144 ধারা জারি করে পুরো ঢাকা শহরে। মিছিল, সমাবেশ ইত্যাদি বেআইনি এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। 1952 সালে 21শে ফেব্রুয়ারি 144 ধারা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র এবং রাজনৈতিক কর্মচারী বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটা ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের উপর গুলি চালায়।
এই গুলিতে নিহত হলেন রফিক, সালাম, বরকত, জব্বর সহ আরও অনেকে। এছাড়াও 100 জনেরও বেশি ছাত্র যুবক এই আন্দোলনে আহত হলেন। শহীদদের রক্তে ঢাকার রাজপথ লাল হয়ে উঠল। 21শে ফেব্রুয়ারির এই ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে আগুন জ্বলে উঠল। ছাত্র আন্দোলন এবার রূপ নিল গণ আন্দোলনে। 22 এবং 23শে ফেব্রুয়ারি ছাত্র, শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক নির্বিশেষে সাধারণ জনতা পূর্ণ হরতাল পালন করলো এবং শোভাযাত্রা করে 144 ধারা ভঙ্গ করলো। পুলিশ আবার গুলি চালালো, আবার বহু মানুষ নিহত হলো, আহতও হলো অনেক মানুষ। এই নির্লজ্জ পুলিশি হামলার প্রতিবাদে মুসলিম লীগ সংসদ দল থেকে সেদিনই পদত্যাগ করল। ক্রমবর্ধমান এই গণ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হলো এবং 1954 সালে 7ই মে পাকিস্তানের গণপরিষদে বাংলা অন্যতম রাষ্ট্রীয় ভাষা হিসেবে গৃহীত হলো। এরপর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো। তার আরও পরে 1999 সালে 17ই নভেম্বর 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। তাই আজ আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা একটি সুন্দর অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে এবং বীর শহীদদের সম্মান জানাতে এখানে মিলিত হয়েছে। ধন্যবাদ। কতই শান্তি, কতই ভালোবাসা। বাংলা ভাষায় কথা বলতে পেরে আমাদের ভালো লাগে। আমরা যেদিন প্রথম পৃথিবীতে এসেছিলাম সেদিন কিন্তু অস্ফুট স্বরে মা বলে কেঁদে উঠেছিলাম তো? সে ছিল আমার মাতৃভাষা। যেদিন মা আমাকে পড়তে বসালো, প্রথম বাংলা অক্ষর চেনালো, ওই সেই অ, আ, ক, খ, সেও ছিল বাংলা। সেটা আমার সত্তা সেদিন জেগে উঠেছিল। যেদিন আমরা স্কুলে গেলাম বিদ্যালয়ের প্রাঙ্গণে, সেদিন আমাদেরকে গুরু মহাশয় শিখিয়েছিল, এখন স্যার ম্যাডাম শিখাচ্ছে। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। তারপর যখন আমি বড় হয়ে কলেজে গেলাম, তখন আমরা বন্ধুরা মিলে সমবেতভাবে গেয়ে উঠেছিলাম, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। সেদিন আমার হৃদয় থেকে বলে উঠেছিল আমার মাতৃভাষা বাংলা, যার জন্য বীর শহীদরা আন্দোলন করেছে। যদি তারা আন্দোলন না করত, আজ আমাদের উর্দু ভাষায় কথা বলতে হতো, আমরা মনের ভাব প্রকাশ করতে পারতাম না। তাই তো রবীন্দ্রনাথ বলে গেছে, মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। যেমন মায়ের দুধ না পেলে শিশু বড় হয়ে উঠতে পারে না, পারে না, তেমনি মাতৃভাষা, মায়ের ভাষায় যদি কথা বলতে না পারি, আমি আমার মনের কথা কাউকে বোঝাতে পারবো না। এই মাতৃভাষা বাংলার জন্য কিভাবে আন্দোলন হয়েছিল, কবে হয়েছিল, কিভাবে হলো, সেই সব নিয়ে বক্তব্য রাখতে আসবে আনাস, 4th শ্রেণী থেকে। ফেব্রুয়ারি আমি কি তা বলতে পারি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে এটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। বাংলাদেশিদের তৎকালীন পূর্ব পাকিস্তানিদের ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানাতে এই ঘোষণাপত্রটি গৃহীত হয়েছিল। 1947 সালে যখন পাকিস্তান তৈরি হয়, তখন এর দুটি ভৌগোলিকভাবে পৃথক অংশ ছিল। পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত এবং পশ্চিম পাকিস্তান বর্তমানে পাকিস্তান নামে পরিচিত। সংস্কৃত এবং ভাষার দিক থেকে এই দুটি অংশ থেকে অপরের থেকে অনেক আলাদা ছিল এবং এর মাঝখানে ভারতও তাদের পৃথক করে দেয়। 1948 সালে পাকিস্তান সরকার উর্দুকে পাকিস্তানের একমাত্র জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করে। যদিও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম
পশ্চিম পাকিস্তানের একমাত্র জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করে। যদিও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা বা বাংলা ভাষা ব্যবহার করত, পূর্ব পাকিস্তানের জনগণ প্রতিবাদ করে, কারণ জনসংখ্যার অধিকাংশই পূর্ব পাকিস্তানিদের এবং তাদের মাতৃভাষা বাংলা ছিল। তারা উর্দু ছাড়াও বাংলাকে কমপক্ষে একটি জাতীয় ভাষা হিসেবে দাবি করে। 1948 সালের 23শে ফেব্রুয়ারি এই প্রতিবাদ পাকিস্তানের গণপরিষদে পূর্ব পাকিস্তানিদের ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম এই দাবি উত্থাপন করেন। এই প্রতিবাদ দমনের জন্য পাকিস্তান সরকার জনসভা ও সমাবেশ নিষিদ্ধ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাধারণত জনগণের সমর্থনে বিশাল সমাবেশ ও সভা আয়োজন করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পুলিশ সমাবেশে গুলি চালাও। এতে আব্দুল সালাম, আব্দুল বরকত, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বর এবং শফিউর রহমান নিহত হন এবং আরো শত শত আহত হন। এটি ছিল ইতিহাসের একটি বিরল ঘটনা, যেখানে মানুষ তাদের মাতৃভাষার জন্য তাদের জীবন উৎসর্গ করে। সেই থেকে বাংলাদেশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে তাদের দুঃখজনক দিনগুলির মধ্যে একটি হিসেবে উদযাপন করে। তো তারা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার এবং প্রতিরূপ দর্শন করে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। নমস্কার। আমরা আমাদের সব কাজ ধ্যানে জ্ঞানে, সুখে দুঃখে, হাসি কান্নায় চাই আমাদের সভা, আমাদের নাচ যেন সবসময় আমাদের ঘিরে থাকে, সঙ্গে থাকে। তাই আমাদের পরবর্তী নিবেদন আমাদের সকল উদ্দেশ্য করি। এখন একটি গান শোনাবেন প্রথম শ্রেণীর ছাত্রী শ্রেষ্ঠ মণ্ডল। উঠোনে ঝরে রৌদ্র, বাংলা ভাষা উচ্চারিত হলে আর কি কি ঘটে সেটা শোনাতে আসবে চতুর্থ শ্রেণী থেকে হুমেরা। বাংলা ভাষা উচ্চারিত হলে কবি শামসুর রহমান। বাংলা ভাষা উচ্চারিত হলে বিজ্ঞান উঠোনে
বারান্দায় লাগে জ্যোৎস্নার ছন্দ। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্য বাউলের একতারা বাজে। উদার গৌরীর মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদী ও নর্তকী হয় যখন। সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর। কাননে কুসুম কলি ফোটে গো রাখালের বাঁশি। হাওয়াকে বানায় মেঠো সুর পুকুরের কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভাসে ওঠে কত চেনা ছবি। মা আমার দৈনা তুলিয়ে কাটছেন। পাড়ানিয়া ছোড়া কোন দেশ দূরে। সত্তা তার আশা বড়ি নারী বিষাদ সিন্ধু। মন্দে দলে দলে রমজানি সাজে। বাজেন ডালের বড়া আর 21-এর প্রথম প্রভাত ফেরি অলৌকিক নমস্কার। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ সকল শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করে আমি আমার ছোট্ট কথাটা বলছি। আমাদের মাতৃভাষা বাংলা, তাই বাংলাতে গান গাই। বাংলার কুলবধূ সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে আরতি করে। বাংলা পটভূমি নৃত্যের মাধ্যমে তুলে ধরবে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রীরা শ্রেষ্ঠামণ্ডল ও সাইনাজ বানু। বাংলা আমার মায়ের ভাষা ভাই, তাই আমি বাংলাতে গান গাই। বাংলা মায়ের মুখ, তার তুলনা যে নাই। বাংলা আমার মায়ের ভাষা ভাই, তাই আমি বাংলাতে গান গাই। বাংলা মায়ের মুখ, তার তুলনা যে নাই। পাখিদের কলতানে, বাউলের কোন গানে, কাক ডাকা ভোরে শিশিরে ভিজে যায়। আমি বাংলাকে ভালোবাসি, এই বাংলা আমার নাম। আমি বাংলাকে ভালোবাসি, এই বাংলা আমার নাম। চাতকের সুরে বিন্দু ভাঙে, বৃষ্টি ভেজায় ধান। ভোলা রামধনু যে আকাশে সাজায়, কঙ্কুলির গান। কোন গায়ের বধূ তুলসী তলায়, প্রদীপ জ্বালায় শঙ্খ বাজায়। পাখিরা সব ঘরে ফেরে সন্ধ্যা যে ঘনা। আমি বাংলাকে ভালোবাসি, এই বাংলা আমার নাম। আমি বাংলাকে ভালোবাসি, এই বাংলা আমার নাম। সাজনাক পোকা চাঁদের বুড়ির গান। ভোলা মায়ের কোলে গাথা ছোট্ট বেলার গান। কলসি কাকে পল্লী বাড়া, গরুর গাড়ি হাটের মেলায়। এমন ছবি আছে রোজই আমার বাংলা। বাংলা আমার মায়ের ভাষা ভাই, তাই আমি বাংলাতে গান গাই। বাংলা মায়ের মুখ, তার তুলনা যে নাই। বাংলা আমার মায়ের ভাষা ভাই, তাই আমি বাংলাতে গান গাই। বাংলা মায়ের মুখ, তার তুলনা যে নাই। পাখিদের কলতানে, বাউলের কোন গানে, কাক ডাকা ভোরে শিশিরে ভিজে যায়। আমি বাংলাকে ভালোবাসি, এই বাংলা আমার নাম। আমি
ভালোবাসি এই বাংলা আমার গান। মানুষে মানুষে যোগাযোগ করার জন্য একে অপরকে ভাষাকে সম্মান করা, স্বীকার করা এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ভাষা হলো একে অপরের সাথে সংযোগ করার গুরুত্বপূর্ণ মাধ্যম। ভারত সারা বিশ্বের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছে। আমরা আমাদের প্রাণের ভাষা বাংলায় কথা বলি, তাই বাংলা আমার প্রাণের ভাষা। 21শে ফেব্রুয়ারি শহীদদের উদ্দেশ্যে সম্মান জানাতে আসছে আমাদেরই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা বাংলা আমার প্রাণের ভাষা এই সঙ্গীতটি আপনাদের সামনে পরিবেশন করবেন। বাংলা আমার প্রাণের ভাষা, এই ভাষাতে কথা বলি, এই ভাষাতে গেয়েছিল গান 21শে ফেব্রুয়ারি। বাংলা আমার প্রাণের ভাষা, এই ভাষাতেই কথা বলি, এই ভাষাতে গেয়েছিল গান 21শে ফেব্রুয়ারি। এই ভাষাতে ভাষাতে সেদিন জেগেছিল এই সেই জাতি, কত শত বীরের রক্তে রাঙানো পথ ছিল শুধু কিশোরের সারি। এই ভাষাতে ভাষাতে সেদিন জেগেছিল এই সেই জাতি, কত শত বীরের রক্তে রাঙানো পথ ছিল শুধু কিশোরের সারি। আব্দুল জব্বার সালামার বরকত দিয়েছিল তাদের প্রাণবলি, চোখের জলে সেদিন বিদায় দিয়েছিল 21শে ফেব্রুয়ারি। আব্দুল জব্বার সালামার বরকত দিয়েছিল তাদের প্রাণবলি, চোখের জলে সেদিন বিদায় দিয়েছিল 21শে ফেব্রুয়ারি। বাংলা আমার প্রাণের ভাষা, এই ভাষাতে কথা বলি, এই ভাষাতে গেয়েছিল গান 21শে ফেব্রুয়ারি। এই ভাষাতে রবীন্দ্রনাথ নজরুলের গান গাই, বিদ্যাসাগর আর বঙ্কিম রচনায় গর্বে মোদের বুক ভরে যায়। এই ভাষাতে রবীন্দ্রনাথ নজরুলের গান গাই, বিদ্যাসাগর আর বঙ্কিম রচনায় গর্বে মোদের বুক ভরে যায়। বাঙালি আমরা এই বাংলায় বাঙালি ভাষায় পূজা করি, আজ এই দিনটাকে গাহি মোরা সবে মিলে 21শে ফেব্রুয়ারি। বাঙালি আমরা এই বাংলায় মাতৃভাষার গৌরব করি, আজ এই দিনটাকে গাহি মোরা সবে মিলে 21শে ফেব্রুয়ারি। বাংলা আমার প্রাণের ভাষা, এই ভাষাতে কথা বলি, এই ভাষাতে গেয়েছিল গান 21শে ফেব্রুয়ারি। নমস্কার। করতে গেছে আব্দুল জব্বার, সালাম, বরকত, কিন্তু তাদের মারা তো ঘরে আছে, তারা অনেক দিন হলো ঘরে ফেরেনি। তাদের মা তাদের মুখ চেয়ে বসে আছে, তারা কবে আসবে
তাদের পথ চেয়ে বসে আছে। তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো যখন তারা আন্দোলন করে। আব্দুল জব্বার, বরকত, সালাম এরা যখন আন্দোলন করে, এরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তো এরা তখন বাইরে আছে। মা তাদের জন্য কুমড়ো ফুল ভেজে রেখেছে, বড়ি দিয়ে রেখেছে, ডালের বড়ি যেটা শীতকালে দেওয়া হয় সেটা দিয়ে রেখেছে। তো বাড়ি ফিরছে না বলে মা দুশ্চিন্তা করছে যে ছেলে আমার কবে বাড়ি ফিরবে। ছেলে তখন মাকে আশ্বাস দিয়ে চিঠি লিখছে যে মা তুমি চিন্তা করো না, আমরা বাড়ি ফিরবো। আমরা আন্দোলন করছি বাংলা ভাষার জন্য। কেন জানো মা? কারণ ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। মা তুমি চিন্তা করো না, বাড়ি ফিরবো। এই নিয়ে একটি কবিতা পাঠ করতে আসছে, কবিতা নাটক তৃতীয় শ্রেণীর ছাত্রীরা। কোন এক মাকে লেখা কবি আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে ডালটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া রক্তের মাগু ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে ফিরবো। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে মা পড়ে আর হাসে, তোর ওপরে রাগ করতে পারি? নারিকেলে চিড়ে কাটে, উড়কি ধানের মুরগি বাজে, এটা সেটা আর কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, উই লোটাটা নেতানো। খোকা এলি উঠানে, ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে, যেখানে খোকার সব সুবিধা দেখতে করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় চোখুলিতে, তারপর দাওয়ায় বসে মা আবার ধান ধানে। বিন্নি ধানের খোল পাশে খোকাটা কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির রোদ স্নেহের রোদে ভিজে পড়েছে। নমস্কার। আমাদের গর্ব, আমাদের মাতৃভাষা বাংলা। এই বাংলা মায়ের কোলে, এই প্রকৃতিতেই আমরা শান্তি খুঁজে পাই। এখানে আমাদের ভালোবাসার মানুষের সাথে সুখ দুঃখ হাসি কান্না ভাগ করে নিই এই বাংলা ভাষাতে। তাই বাংলা ভাষা আমাদের গর্ব। আমরা আমরণ বাংলা ভাষাকে সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করব। এখন নৃত্য পরিবেশন করবে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীরা।
আজও প্রভাত ফেরি করি তাদের স্মরণে রাখার জন্য। এখন কবিতা পাঠে চতুর্থ শ্রেণীর ছাত্রী সারা খাতুন। কবিতা কবি আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতে রক্ত হাজার যুগের সূর্য তাপে চলবে এমন লালচে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডালে। প্রবাদ ফুলের মিছিল যাবে ছোড়াও ফুলের বন্যা, বিশাল গীতের গাইছে পথে তিতুল ফুলের কন্যা। চিনতে নাকি শোনাচ্ছেন ক্ষুদিরামকে চিনতে, রূপসাথের প্রাণ দিল যে বাতাস কিনতে। পাহাড় তলির মরুমান চড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শখের বছর পারল তারই ভূমি। প্রবাদ ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বছর আমি বলে গেছি এই গল্প। আজ 21শে ফেব্রুয়ারি, 8ই ফাল্গুন। ফাল্গুন মাস মানে পলাশ শিমুল। ফাল্গুন মাস মানে আমার মাতৃভাষা, আমার মায়ের ভাষা বলার দিন, আমার স্বাধীনতার দিন। 21 আমার আর কি কি সম্ভার নিয়ে আসে সেই নিয়ে কবিতা শোনাবে আমাদের স্কুলে, আমাদের বিদ্যালয়ের দিদিমণি সুস্মিতা ম্যাম। 21 আমার আষাঢ় দিন হবে, 21 আমার পলাশ শিমুল কৃষ্ণচূড়ার ফুল, 21 আমার শহীদ ভাইয়ের রক্ত নদীর কুল, 21 আমার প্রতিবাদের বজ্র কঠিন ভাষা, 21 আমার বেঁচে থাকার পল্লবিত আশা, 21 হলো দুঃশাসনকে রুখে দেওয়ার দিন, 21 হলো রক্ত মাখা স্মৃতি অমলিন, 21 হলো রক্ত মাখা স্মৃতি অমলিন। নমস্কার। ঠিক কথা, 21 স্মৃতি ভুলবার নয়। 21 স্মৃতি ভুলে গেলে আমার মায়ের ভাষাকে অবজ্ঞা করা হবে, আমার মাকে অসম্মান করা হবে। আমরা 21কে তাই ভুলতে পারি না। 21 আছে বলে আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি। 21 আছে বলে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা আজকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে মর্যাদা পাচ্ছে। তাই 21 ফেব্রুয়ারিকে 21কে আমরা কিছুতেই ভুলতে পারি না। 21 স্মৃতিকে অমলিন হতে দেওয়া যাবে না, চিরমলিন করতে দেওয়া যাবে না, চিরকাল। বাংলা আমার মায়ের ভাষা, বারবার বলছি। তাই কবি জীবনানন্দ দাশ বলে গিয়েছিল, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। কবি বাংলাকে ভালোবেসে বিভিন্ন রূপে ফিরে আসতে চেয়েছেন। মানুষ হতে হবে এমন নয়। এই বাংলাকে ভালোবেসে কবি যদি ফিরে আসতে পারে, আমরা কেন পারবো না আমাদের মায়ের ভাষাকে ভালোবাসতে? তাই এখন আমাদের বাংলা ভাষাকে সম্মান জানাতে আসছে আমাদের 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। আমি বাংলায় গান গাই। সেই সঙ্গে আমরা প্রথমে বলেছিলাম যে শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায়, যিনি এই গানটার কণ্ঠশিল্পী, যিনি এই গানটার সুরকার, আমরা তাকেও শ্রদ্ধা জানাবো। আমরা ওনার আত্মার শান্তি কামনা করব। এখন নিবেদন, আমি বাংলায় গান গাই। আমি বাংলার
বাংলায় হাসি বাংলায় জেগে আমি বাংলায় হাসি করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার চিত্ত স্লোগান চিত্ত দিয়ে আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার কথা বলতে শেখায় আর তারপর যখন শিশুটা ফুটি ফুটি পায়ে হাঁটতে শেখে হাঁটতে হাঁটতে তার মাই প্রথম তাকে বিদ্যালয়ে নিয়ে আসে আর এই বিদ্যালয়তে শিশুরা তাদের সভ্যতা ভদ্রতা শেখে বিদ্যালয়ে তাদের আলো জ্ঞানের আলো জেগে ওঠে কত কবি কত সাহিত্যিক কত শিল্পী এই বিদ্যালয় থেকেই প্রতি বছর গড়ে ওঠে তাই এখন বিদ্যালয়ে আমরা কি কি শিখব কি কি দেখব আমরা কি কি জানতে পারি নৃত্যের মাধ্যমে তৃতীয় শ্রেণীর ছাত্রীরা দেখাবে এখন
শিকড় শুধু মানবতার বিফলতা, এখানে শিকড় শুধু মানবতার বিফলতা। এখানে সত্য শুধু এখানে সত্য শুধু বিশ্বময়ের দিনের কথা। এখনো রণাঙ্গনের রক্তে ভেজা সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়। এখানে সত্যতারই ফুল ফোটানো হয়, এখানে সত্যতারই ফুল ফোটানো হয়। এখানে জন্মগত শিল্পী কবি সাহিত্যিকে, এখানে জন্মগত শিল্পী কবি সাহিত্যিকে। এখানে পটভূমি, এখানে পটভূমি জ্ঞানী গুণী মনীষীদের। এখানে থাকবে কেন আতঙ্ক আজ, অসমৃত্যু ভাব, অসমৃত্যু ভাব। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়। এখানে সত্যতারই ফুল ফোটানো হয়, এখানে সত্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানীরা ওর মশাল জেলে, এখানে জ্ঞানীরা ওর মশাল জেলে, হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়। এখানে সত্যতারই ফুল ফোটানো হয়, এখানে সত্যতারই ফুল ফোটানো হয়। তুই কেউ যদি বলতে পারো চলে আসো। বর্গে দিয়ে কি ছড়াটা আছে? বর্গের জ দিয়ে ছড়া, যেমন অয় অজগর আসছে ছেড়ে। বর্গের জ দিয়ে কি হবে? কে বলবে? ক্লাস 2 বলতে পারছে না। আচ্ছা ক্লাস 3 কে বলতে পারবে দেখি? যে পারবে সে আমার কাছে আসবে। ক্লাস 3 যে পারবে আমার কাছে আসবে। না, ক্লাস 1। ওয়ান আসতে এলো। বর্গে দিয়ে ছোট ছড়াটা বলো। জাহাজ বাসে সাগর চলে। না, ও বলতে এসে বলছে তুই বল, তুই বল। ওই জন্য আমি তুই বল। জাহাজ ভাসে সাগর জলে। আচ্ছা শেষটা দাঁড়াও, তোমাকে একটা পয়েন্ট দিই। তুমি চকলেটটা নিয়ে যাও। তুই বল। এরা দেখতে বাণিজ্য খালি তুই বল, তুই বল করবে। যেভাবে না জানি বলে। বাণিজ্য না তুমি ম দিয়ে ছড়াটা বলো। ম দিয়ে একটু চিন্তা করো, তারপর বলো। বর্ণ পরিচয় যে ছড়াটা আছে। ময়ূর নাচে পেখম তোলে। বাহ, সবাই হাততালি মারো। সে আর বলবে না। দাঁড়িয়ে আছে চকলেট। চকলেট দাও না ওকে দিই। যে দাঁড়িয়ে আছে চকলেট। খুব সুন্দর বলেছে। এবারে ক্লাস 3 আর 4 এর জন্য কেউ যদি কথা বলে তাহলে তো পরে অন্যরা শুনতে পাবে না। কাছের কোন অংশকে রান্নাঘর বলা হয়? যে পারবে এমন পয়েন্ট করতে যে সবাই পারবে তো। ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি? যে পারবে চলে এসো, চলে এসো। তুমি চলে এসো। না ওকে ওকে ডেকে নিয়েছি। বলো। ঘুম স্টেশন। হ্যাঁ ঘুম। ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম ঘুম। হাততালি মারো। খুব সুন্দর বলেছে। আচ্ছা তোমাদের স্কুলের সামনেই ভাগ্যবন্তপুর স্কুলের
কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা লেখা আছে। কে লক্ষ্য করেছো সেটা আমি দেখতে চাই। 15 হচ্ছে আমি 15 পড়ি। ভাগবন্তপুর প্রাইমারি স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উনিশশো 30। খুব ভালো বলেছে, হাতে নিয়ে